দোয়া চাই আল্লাহ আমাদেরকে এই সময়ের সঠিক ইস্তেমাল করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। এসেছি বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফের চাঁদ, তো সংক্ষেপে এই বিষয়ে আলোচনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, রব্বুল আলামিন আল্লাহ পাক এই মাসে রাহমাতাল লিল আলামিনকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে দয়ার সাগর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো সেই দয়ার সাগর নবী আমার এই রবিউল আউয়াল শরীফে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। কোন বর্ণনায় 9 রবিউল আউয়াল, কোন বর্ণনায় 2রা রবিউল আউয়াল, আবার অধিকাংশ মত দিয়েছেন 12ই রবিউল আউয়াল শরীফ। জমহুর মত দিয়েছেন 12ই রবিউল আউয়াল শরীফ আমার নবী পাক দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। এই জন্য এই দিনটা তাম পৃথিবীতে বিশ্ব নবী দিবস হিসাবে উদযাপিত হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু মানুষ এই নবী দিবস পালন করা নিয়ে অনেক ফতোয়াবাজি করে, যে নবী দিবস পালন করা যাবে না, এটা ওটা নানান রকমের কথা। আমি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আমি আপনি বিশ্ব নবী দিবস পালন করি আমার নবীকে মুহাব্বত করে ভালোবেসে। আর আমাদের আকীদাও এটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট 4 জন খলিফা, খোলাফায়ে রাশিদিন, তাদের কওল রয়েছে। কে কি বলছে তার বিষয় তার কাছে, আমি আমারটা বলবো, আমি তর্কে যাব না, আমি আমারটা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আনফাকা দিরআমান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, যদি কোনো ইমানদার মিলাদুন নবী মাউলুদুন নবী উপলক্ষে একটা দিরহাম খরচ করে, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, ইন্তজাম করলো, ওই ব্যক্তিটা যেন আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিল। তো এইভাবে হযরত উসমান গনি হুজুরও বলছেন, যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলে 1 দিরহাম খরচ করলো, ওই ব্যক্তিটা যেন গজওয়ায়ে বদর এবং গজওয়ায়ে হুনাইন এই 2টা যুদ্ধে অংশগ্রহণ করে নিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি বিশিষ্ট 4 জন খলিফার কওল আমি সংক্ষেপ করে বলছি যেহেতু খুব কম সময় থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করলো, আয়োজন করলো, আমার হযরত আলী হুজুর বলছেন, ওই ব্যক্তিটাকে বলে দাও মিলাদুন নবী মাহফিল আয়োজন করার খাতিরে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ওই ব্যক্তিটাকে বিনা ঈমানে দুনিয়া থেকে বের করা হবে না। অর্থাৎ মিলাদুন নবী মাহফিল আয়োজন করার খাতিরে তার মওতটা ঈমানের সাথে হবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল করা হবে। জোরে হয় না সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবী মাহফিল এই রবিউল আউয়াল শরীফে तमाम বিশ্ব জুড়ে পালন হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা গুনাহগারেরা বিভিন্ন জায়গাতে হচ্ছে, পালন করছি। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার বিলাদাত শরীফ পালন করেছেন। প্রত্যেকটা সোমবারের দিনে আমার নবী রোজা রাখতেন, প্রত্যেক সোমবার। সাহাবায়ে কেরাম হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন, কিন্তু আমাদেরকে একটু বলে দিন এই দিনে কেন রোজা রাখেন, এর কারণটা কি?
যদি আমাদের জানিয়ে দেন আমরাও তো এই দিনে রোজা রাখতে পারি, আমরাও অশেষ সওয়াবের অধিকারী হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু বলে দিন আপনি এই দিনটাই কেন রোজা রাখেন? আমার নবী পাক জবাব দিয়েছিলেন, কি বলেছিলেন? আমি এই দিনে কেন রোজা রাখি জানো? কেননা এই সোমবারের দিনে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর পাগলেরা শুনে রেখে দিন। সাহাবায়ে হুজুরগণ যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন, আমাদেরকে কারণটা একটু জানিয়ে দিন, তাহলে আমরাও এই দিনে রোজা রাখতে পারি, অশেষ সওয়াবের অধিকারী হতে পারি। ও জানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে কি বলেছিলেন? আমার উম্মত উম্মতি গণেরা, আমার পাগলেরা, আমার দিওয়ানারা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখি। কেন জানো? কেননা আল্লাহ পাক এই সোমবারের দিনে তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই সোমবারের দিনে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। আমার পাগলেরা, আমার উম্মত উম্মতি গণেরা, এই সোমবারের দিন আমার আগমনের দিন হওয়ার কারণে আমি আমার জন্মদিন পালনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখে থাকি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষা করতেন। মুহাদ্দিসিনে কেরাম হুজুরগণ এই অপেক্ষায় থাকাটাও আমার নবী পাকের বিলাদাত শরীফ পালনে শামিল করলেন। তার এইভাবে বছরে 52টা সপ্তাহ আমার নবী সারাটা বছর নিজের বিলাদাত শরীফ পালনের মাধ্যমে কাটিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী যারা আমরা সারাটা বছরই মিলাদুন নবী পালন করি, কথা ঠিক না ভুল? বিভিন্ন জায়গাতে দেখবেন শুধু রবিউল আউয়াল শরীফ মাসে নবী দিবস হয় এমনটা নয়, বা কেবল 12ই রবিউল আউয়াল শরীফ নবী দিবস হয় এমনটা নয়, সারাটা বছর জুড়েই মিলাদুন নবী পালন হয়। কেন? আমার নবী তিনি নিজেও সারাটা বছর বিলাদাত শরীফ পালন করেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এবার একটু আলোচনা অন্যদিকে যাই, অন্যদিক নয়, আমার নবীকে নিয়ে সংক্ষেপে আলোচনা করব, খুবই অল্প সময়। রব্বুল আলামিন একা, কিছুই নাই, তখন না ছিল দুনিয়া, না আসমান, না জমিন, কিছুই ছিল না। আল্লাহ একা, কিছুই সৃষ্টি করেননি। এমত অবস্থায় সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? কুরআন শরীফ রব্বুল আলামিন জানাচ্ছেন, আমার রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের প্রতি একটা নূর এসেছে। নূরটা কি? তাফসীরে জালালাইন শরীফে নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নূর বলতে আমার নবীকে বোঝানো হয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অতঃপর ওয়া কিতাবুম মুবিন, আরো তোমাদের কাছে এসেছে একটা কিতাব। তো সাহাবা হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন একা, সবার আগে তিনি কি বানালেন? একটি হাদিস শরীফ আমার নবী পাক বললেন, রব্বুল আলামিন সবার আগে কলমকে বানিয়েছেন। কি বানিয়েছেন? কলম সৃষ্টি করেছেন। অপর একটি রিওয়ায়াত আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রব্বুল আলামিন সবার আগে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। একটি বর্ণনায় কি বললেন? কলম। অপর একটি বর্ণনায় নূর। এখন কোনটাকে ধরব? নূরটা না কলমটা? কোনটাকে বাদ দেবেন? এখানে ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে। যে হাদিসে কলমের বিষয়ে বলা হয়েছে, আল্লাহ পাক সবার আগে কলমকে সৃষ্টি করেছেন, অতঃপর কলমকে নির্দেশ দিচ্ছেন লেখো। আল্লাহ হুকুম করলেন লেখো। কলম বলে, রব্বি আল্লাহ, আমি কি লিখব? আপনি আমাকে লেখার কথা বলছেন, কিন্তু আমি কি লিখব?
আল্লাহ বললেন কলম তুমি লেখো যা কিছু তোমার আগে ছিল আর যা তোমার পরে হবে সবকিছু লিপিবদ্ধ করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, যা কিছু তোমার আগে ছিল আর যা পরে হবে, তো কলমের আগে নিশ্চয়ই কিছু ছিল, হ্যাঁ? তো যাই হোক কিছু তো ছিল, তাহলে কলমের আগে যদি কিছু থাকে তাহলে কলম প্রথম সৃষ্ট হতে পারে না। কথা ঠিক না বল? তার আগে যা আছে কলমকে লিখতে হবে এবং তারপরে যা কিছু। তো এখানে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসের গুরুত্বটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, অতঃপর 4 ভাগ করে 3 ভাগ নিয়ে মখলুক বানালেন, অবশিষ্ট একটা ভাগ আবার পুনরায় 4 ভাগ করে 3 ভাগ নিয়ে মখলুক বানালেন। এইভাবে প্রত্যেকবারে এটাকে ভাগ করে করে সৃষ্টি করতে করতে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মাদি আমি সংক্ষেপ করে বলবো। অতঃপর রব্বুল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালামের মেরুদণ্ডে দিয়ে দিলেন। অনেক লম্বা আলোচনা, আমি সব ছেড়ে দিচ্ছি যেহেতু অল্প সময় বলবো। আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে মেরুদণ্ডে রেখেছেন। ফেরেশতারা আদম আলাইহিস সালামের পেছনের দিকে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালামের খারাপ লাগলো, আল্লাহ আপনার সম্মানিত ফেরেশতারা আমার পেছনের দিকে দাঁড়িয়ে আছে, আমার খারাপ লাগছে, এমন একটা ব্যবস্থা করুন যাতে আপনার ফেরেশতারা আমার সম্মুখে চলে আসে। রব্বুল আলামিন আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের পিঠ মুবারক মেরুদণ্ড থেকে নিয়ে এই পেশানিতে নিয়ে চলে এলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। ফেরেশতারা এখন সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরে মুহাম্মাদির দিদার করতে লেগেছে, কিন্তু আমার আদম আলাইহিস সালাম তিনি তো দেখতে পাচ্ছেন না। কেন? তার কোথায় আছে? পেশানিতে, কপালে, দেখা যাচ্ছে না। তো তিনি আল্লাহ পাকের কাছে আবার দোয়া চাইলেন, আল্লাহ আমারও একটু ব্যবস্থা করে দিন যাতে আমিও নূরে মুহাম্মাদিটা দেখতে পাই। জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার নবীর উম্মতেরা শুনে রেখেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে কিছুটা সময়ের জন্য নূরে মুহাম্মাদিটা আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে এই ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে এনে দিলে। আমার নবী পাকের নূর মুবারক নিজের ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে দেখার সাথে সাথে আমার আদম আলাইহিস সালাম দিওয়ানা হয়ে গেলেন, নূরে মুহাম্মাদির প্রেমে পড়ে গেলেন, চুমা দিলেন, বুসা দিলেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম সেই দিন সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিনে আদম আলাইহিস সালাম আমার নবী পাকের নূর মুবারক নিজের ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে দেখার সাথে সাথে সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। এতটাই দিওয়ানা হয়ে গেলেন আদম আলাইহিস সালাম আমার নবী পাকের নূর মুবারক দেখার সাথে সাথে আর নিজেকে ধরে রাখতে পারেননি। সংক্ষেপ করি, এই নূর মুবারক আল্লাহ সিলসিলা আওলাদের মাধ্যমে দুনিয়ার জমিনে আগে বাড়াতে লেগেছেন। আওলাদের মাধ্যমে আল্লাহ আগে বাড়াচ্ছেন। এই নূরে মুহাম্মাদির খাসিয়াত হলো যখনই যার কাছে যায় আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন। যখনই এই নূরে মুহাম্মাদি যার কাছে যায় আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, এই নূরে মুহাম্মাদি যখনই যার কাছে যায় আল্লাহ তার প্রতি মানুষের একটা মুহাব্বত পয়দা করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আওলাদের মাধ্যমে আল্লাহ পাঠাতে লেগেছেন, কখনো নবী, রাসূল, পয়গম্বর, এইভাবে হয়ে হয়ে আব্দুল্লাহ পর্যন্ত এসে পৌঁছেছে। এখানে একটা কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী আমার বলছেন, আনা ইবনু যাবিআইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনা যাবাকিত ব্যক্তির আওলাদ। যাবা হয়ে গিয়েছে, কুরবানি হয়ে গিয়েছে এমন দুইজন ব্যক্তির সন্তান আমি। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা সকলে জানি ইসমাঈল আলাইহিস সালামকে জবা করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন কোথায়? মিনাতে, নাহার করার জন্য।
এই জন্যই তাকে বলা হয় যাবিহুল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম প্রথম জন। আরো একজন আছেন, তিনি কে একটু বলেন না? দুইজনা যাবাকৃত ব্যক্তির আওলাদ, যাবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে, এমন দুইজন ব্যক্তির সন্তান। একজন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, অপরজন আমার নবী পাকের আব্বা হযরতে আব্দুল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলা দরকার আছে। বর্তমান সময়ে যারা মোবাইল ঘাঁটছেন তারা আমার মনে হয় এই কথা শুনেছেন, কিছু বক্তা ওয়াজ করতে করতে বলে আব্দুল্লাহ কলেমা পড়েনি, অতএব আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী। যদি এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তাহলে আব্দুল্লাহ জাহান্নামী, এরকম করে অনেকে বলেন, শুনেছেন? হ্যাঁ, আমার নবীর আব্বা জান্নাতি না জাহান্নামী? কিন্তু আজকাল কিছু বক্তা ডাইরেক্ট বলে দিচ্ছে জাহান্নামী। আচ্ছা, আব্দুল্লাহ এই শব্দের অর্থ কি? কার বান্দা? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। যদি কেউ আল্লাহর বান্দা হয় তাহলে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হতে পারে না, নামটাই তো তার আব্দুল্লাহ। আল্লাহর বান্দা, সে অন্য কারো বান্দা তো নয়। এছাড়াও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কিছু মানুষ এক আল্লাহতে বিশ্বাসী ছিল। এমনটা নয় যে সকলেই মুশরিক কাফির হয়ে গিয়েছিল, জি না। কিছু মানুষ ছিল যারা এক খোদায় বিশ্বাস করত, তাদেরকে সেই সময় বলা হতো হানিফ। কি বলা হতো? হানিফ। তো আমার নবী পাকের আব্বা তিনি ছিলেন হানিফ, এক আল্লাহতে বিশ্বাসী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নামটাও তার আব্দুল্লাহ। রাখতে পারতেন তো, তার নাম রাখতে পারতেন আব্দুল উজ্জা, রাখতে পারতেন তো, কিন্তু না, আল্লাহর বান্দা রেখেছে। তো আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। এখন এই যাবা করার ঘটনা আমার মনে হয় সবার জানা আছে, স্মরণ করিয়ে দিই। আব্দুল মুত্তালিব খ্বাব দেখলেন কাবা শরীফের নিকটে একটা কুয়া আছে, কুয়াটা খুঁড়ে বের করতে হবে, যেটা চাপা পড়ে গিয়েছে কালের বিবর্তনে, ওটা সংস্কার করতে হবে। সকালবেলা উঠে কুরাইশ ভাইদের বললেন, কেউ সাড়া দিল না। প্রতিবেশী গ্রামবাসী সাড়া দিল না। চিন্তায় পড়ে গেলেন কি করবেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমি একা পারবো না, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে 10টা আওলাদ দিন, এই 10টা আওলাদকে নিয়ে কুয়াটা খুঁজে বের করব। অতঃপর কাজ হয়ে গেলে আমি একটা আওলাদকে আপনার উদ্দেশ্যে কুরবানি করব। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। মুসলমানের ছেলেরা, ওরা জওয়ানেরা, তরুণীরা, আমার নবী পাকের শিখনে শুনে রেখেদিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ঘটনা সংক্ষেপ করে আব্দুল মুত্তালিবের দোয়াকে আল্লাহ কবুল করলেন। অতঃপর আল্লাহ পাককে 10টা আওলাদ দিলেন। এই 10জনকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব অনেক মেহনত করে এই কুয়াটাকে খুঁজে বের করলেন। জিগা শুনে রেখে দিন, কুয়াটাকে খুঁজে বের করা হয়ে গিয়েছে। এখন আশেপাশের মানুষ এই কুয়ার পানি সংগ্রহ করে, কুয়ার পানি থেকে ফায়দা হাসিল করে, এই কুয়ার পানি ফায়দা হাসিল করতে থাকে। জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। এখন আব্দুল মুত্তালিব কাবা শরীফের নিকটে অবস্থান করছেন। একটা গায়েবী আওয়াজ এলো, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো, কেননা ওয়াদা পূরণ করার সময় এসে গিয়েছে। আব্দুল মুত্তালিব তার ওয়াদা পূরণ করবেন, একজন আওলাদকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবেন।
কিভাবে কুরবানি করবেন? পিতা হিসাবে যে কোনো একটা আওলাদকে বেছে নেওয়াটা বড়ই মুশকিল ব্যাপার, বড়ই কষ্টকর। পিতা হিসাবে একটা সন্তানকে কুরবানি করার জন্য বেছে নেওয়াটা পিতা হিসাবে বড় মুশকিল। কি করবেন? তাকে পরামর্শ দেওয়া হলো, আব্দুল মুত্তালিব এক কাজ করুন, আপনি লটারি করুন, লটারিতে যার নাম আসবে তাকে আপনি কুরবানি করবেন। এই 10 জন আওলাদের নাম তীরের ফলাতে লেখা হলো, লটারি করা হলো। লটারিতে দেখা যায় ছোট্ট ছেলে আব্দুল্লাহর নামটা উঠে এসেছে। কুরবানি করা হবে না হবে নি? কুরবানি হবে। যখন সব রেডি করা হচ্ছে, খবর ছড়িয়ে গেছে, সবাই হাজির, আব্দুল্লাহকে কুরবানি করতে দেবে না। আপনার এই ঘটনা শুনেছেন না শুনেননি? কথা বলে না কেন? শোনানি? আমি একদম সংক্ষেপ করে বলছি, এটা অনেক লম্বাটা আলোচনা, আমি একদম সংক্ষেপ করে একটু টাচ দিয়ে যাচ্ছি, আশা করি সার অংশ বুঝতে পেরে যাবেন। তো আব্দুল্লাহকে কুরবানি করা হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার মানুষজন খবর পেয়ে হাজির, আব্দুল্লাহকে তারা কুরবানি হতে দেবে না। কেন? তার পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত থাকার কারণে তাকে অন্যান্য মানুষেরা মুহাব্বত করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যখনই এ নূর যার কাছে গিয়েছে, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়েছেন, আল্লাহ তাকে বিপদ আপদ থেকেও হেফাজত করেছেন। তো এখন কুরবানি করার জন্য উদ্যত হয়েছেন, সবাই বাধা দেয়, একে কুরবানি করতে দেব না, অন্য কাউকে বেছে নাও। আব্দুল মুত্তালিব বলতে গিয়েছে, তোমরা আমাকে এইভাবে বাধা দিও না। যদি আমাকে এইভাবে বাধা দিতে থাকো, তাহলে আমি আমার ওয়াদা পূরণ করতে পারবো না। তোমরা আমার ওয়াদা পূরণে আমাকে সাহায্য করো। গ্রামের মানুষেরা, প্রতিবেশীরা, ওরা এই সম্প্রদায়ের মানুষেরা আব্দুল মুত্তালিবকে বাধা দিতে লেগেছে, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব, আমরা ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বড্ড ভালোবাসি, মুহাব্বত করি, ভদ্র ছেলে, নম্র ছেলে, তুমি এই ছেলেটাকে ছেড়ে দিয়ে অন্য যে কোনো সন্তানকে বেছে নাও, আমরা তোমাকে বাধা দেব না, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব পেরেশানি পড়ে গিয়েছেন, কি করা যায়, কি করা যায়? পরামর্শ দেওয়া হলো, এক কাজ করো, অমুক জায়গায় একটা মহিলা রয়েছে যিনি বর্তমান সময়ের মাসআলা অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন। এই আমি জাহেলিয়া যুগের মাসআলা অনুযায়ী ওই মহিলা সাধকটা ফতোয়া দিতেন, তার কাছে যাওয়া হলো, ফতোয়া দিলেন, চলে যাও আব্দুল্লাহ পরিবর্তে 10টা উটকে যোগ করো। সে যুগের নিয়ম ছিল একটা মানুষ সমান 10টা উট। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যদি 10টা উট দিয়ে দেয়, তাহলে মকুব হয়ে যাবে। 10টা উট যদি দিয়ে দেয়, তাহলে হয়ে যাবে। এখন আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট যোগ করতে হবে, আবার লটারি করে, যোগ করে লটারিতে যার নাম আসবে তাকে কুরবানি করা হবে। দ্বিতীয়বার লটারি করা হচ্ছে, দ্বিতীয়বারেও দেখা যায় ছোট্ট ছেলে ওই আব্দুল্লাহর নামটা এসেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার কি হবে? তখন ফতোয়া দেওয়া হলো, আবারও 10টা যোগ করো, 10টা উট। যতবার আব্দুল্লাহর নাম আসবে 10টা করে উটকে যোগ করবে। তৃতীয়বার লটারি করা হলো, তৃতীয়বারে আব্দুল্লাহর নাম, আরো 10টা উট যোগ করে 30টা উট জমা হলো। এইভাবে লটারি করতে করতে সপ্তমবার, অষ্টমবার, নবমবার, 9টা বার লটারি করা হয়ে গেল। 10টা করে উট জমা হতে হতে 90টা উট জমা হয়ে গিয়েছে। কিন্তু তখন গ্রামের মানুষেরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা পেরেশানে পড়ে গিয়েছেন। আমরা আব্দুল্লাহকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি, তথাপিও আব্দুল্লাহকে কেন বাঁচাতে পারি না? বারবার করে ঘুরে 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 আব্দুল্লাহর নামটাই কেন উঠে আসে? 10 বার লটারি
লটারি করা হলো 10 বারে আব্দুল্লাহ নাম, আরো 10টা উট যোগ করে 100টা উট জমা হয়েছে। গ্রামের মানুষেরা ঘেমে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? সবচেয়ে নম্র ছেলে, ভদ্র ছেলে, সকলে আমরা আব্দুল্লাহকে ভালোবাসি। আমাদের প্রিয় আব্দুল্লাহকে কি বাঁচাতে পারবো না? 10 বারের মাথায় যখন লটারি করা হলো আর আব্দুল্লাহ নাম আসে না, 10 বারের মাথায় লটারিতে দেখা যায় উটগুলোর নাম এসেছিল। জি আসলে রেখে দিলে যখনই উটের নাম আসে গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে যায়। কেননা আমরা এতক্ষণ ধরে যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য এত চেষ্টা করেছি, অবশেষে সে আব্দুল্লাহকে বাঁচাতে সক্ষম হয়েছি। তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, কেননা আমাদের প্রিয় আব্দুল্লাহকে আমরা বাঁচাতে পেরেছি। 100টা উটকে জবাই করে সমস্ত গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল। এতদিন হিসাব ছিল একটা উট, একটা মানুষ সমান 10টা উট, একটা মানুষ সমান 10টা উট। আর এবার থেকে হিসাব পাল্টে গেল, হিসাবটা গিয়ে দাঁড়ালো একটা মানুষ সমান 100টা উট। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে তাহলে আর 10টা উটের হিসাব হবে না। কটা দিতে হবে? 100টা উট দিতে হবে, 100টা। তো সেই দিন জবা হয়েছিল 100টা উট, কিন্তু আল্লাহর খাতায় কার নাম রেজিস্ট্রি হয়েছিল? আমার আব্দুল্লাহর নাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যেমন ওখানে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় জবা হয়েছিল একটা দুম্বা, মনে আছে? ওটা কুরবানির সময় বেশি আলোচনা হয়, যখন কুরবানি আসে এই আলোচনাগুলো বেশি হয়। তো জবা হয়েছিল দুম্বা, কিন্তু আল্লাহর খাতায় আমার ইসমাইল আলাইহিস সালামের নাম রেজিস্ট্রি হয়েছিল। আর এখানে 100টা উট জবা হয়েছিল, কিন্তু আমার আব্দুল্লাহর নামটাকে আল্লাহ কবুল করেছিলেন। আমার নবী পাকের হাদিস, আনা ইবনু যাবিগাইন, আমি রাসূলুল্লাহ দুইজনা জবাকৃত ব্যক্তির আওলাদ, জবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে এমন দুইজনা ব্যক্তির সন্তান আমি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। এখানে অনেক ঘটনা আছে, বহু ঘটনা ঘটেছে। কেননা যখন আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত, অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোন রাস্তা দিয়ে হেঁটে 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 যান, আর এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। জোরে হবে না? আর একটু আস্তে করে। আপনারাও কি আমার মতো ক্লান্ত নাকি? 4:30 বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, এসে উঠে পড়েছি। আমি কেন? ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে, কথা ঠিক না? আমি যেহেতু জলসা মিস করি না, আমি চেষ্টা করি সেখানে যাওয়ার। রাস্তায় আসার পথে একটা পর্যায়ে ভাবছিলাম গাড়ি ঘুরিয়ে চলে যাই, কেন এত লেট হয়ে যাচ্ছে, আমি গিয়ে করবো কি? ভাবছিলাম যে গাড়ি ঘুরিয়ে চলে যাই। তারপরে চিন্তা করলাম যদি আমি গাড়িটা ঘুরিয়ে চলে যাই তাহলে এই মানুষগুলো ভাববে আমি বাড়িতে বসে বসে হয়তো এদেরকে বলছি। ভাবতেই পারে, কিছু মানুষ তো বলেও ফেলে, হুজুর ঘরে শুয়ে আছে, দেখ খামাখাই পানি হচ্ছে বলে আসে না, বলতেই পারে। আমি চিন্তা করলাম না, জলসা করি আর না করি, গিয়ে অন্তত দেখাটা দিয়ে আসবো। মানুষগুলো অন্তত যারা আমাকে দাওয়াত করেছে তারা অন্তত মুখটা দেখাতে পারবে। আর যদি না আসি, এই কমিটির ভাই যারা মেহনত করেছে, এত দাওয়াত করেছে, তাদের উপরে গিয়ে সব পড়বে, ঠিক না বলবো? সব বলবে তুই দাওয়াতই করিসনি। কমিটির মানুষ হওয়াও জ্বালা, আর হুজুর হওয়া তো আরো বড় জ্বালা। হুজুর হতে গেলে আরাম করলে হবে না, হুজুর হতে গেলে ঘুমোলেও হবে না, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, মাথাও ঠান্ডা রাখতে হবে। চলেন, যেটা বলছিলাম, আব্দুল্লাহর কাছে আমার নবীর নূর সংরক্ষিত। আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, এক টুকরো মেঘ এসে আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। একবার জোরে হয় না সুবহান।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। বহু ঘটনা প্রকাশ ঘটেছে। আব্দুল্লাহ যখন মরুভূমিতে যান, হেঁটে হেঁটে মরুভূমির উপর দিয়ে কোনো জায়গাতে যান, আর এই মরুভূমিতে কোন শুকনো গাছের গোড়ায় গিয়ে বসেন, কোন মরা গাছের গোড়ায় গিয়ে বসেন, সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছ মরা গাছটা জিন্দা জীবিত হয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় কোন মন্দিরের পাশ দিয়ে, গির্জার পাশ দিয়ে, কোন পুতখানার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, তখন একটা আওয়াজ ভেসে ভেসে আসতো, আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের গরিব হবেন না, আপনি আমাদের কাছে আসবেন না, তখন আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আওয়াজ কোথা থেকে আসে? দেখা যায় এই সমস্ত গির্জার বুথগুলো, এই সমস্ত বুথগুলো থেকে আওয়াজ আসছে। তারা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের করিব হবেন না, কেননা আমরা আপনার নিকটবর্তী হওয়ার কারণে ওই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না। আপনার পেশানিতে একটা নূর রয়েছে, একটা জ্যোতি রয়েছে, এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা মিসমার হয়ে যাব। আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না। সেই দিন ওই সমস্ত বুথগুলো থেকে আওয়াজ আসতো, আব্দুল্লাহ আপনার পেছানিতে যে নোটটা রয়েছে, এই নোটটা কোন সাধারণ নোট নয়, আপনার পেছানিতে যে জ্যোতি, যে আলোটা সংরক্ষিত রয়েছে, এটা কোন সাধারণ আলো নয়, আপনার পেছানিতে যে নোট সংরক্ষিত, এই নোটটা হলো স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আব্দুল্লাহ আপনার পেশানিতে আমার আখেরি জামানা নবীর নূর সংরক্ষিত, এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, আপনি আমাদের নিকটে আসবেন না, করিব হবেন না, আমরা তাহলে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর আশিকরা শুনে রেখে দিন, আমার নবী পাকের আব্বা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সেই সময়কার সুন্দরী রূপবতী নারীরা আমার আব্দুল্লাহকে দেখে সরাসরি বিবাহের জন্য প্রস্তাব দিতেন। ওই সমস্ত নারীরা, মক্কার মহিলাগুলো আব্দুল্লাহকে সরাসরি বিবাহের প্রস্তাব দিতেন, ডাইরেক্ট প্রপোজ করতেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে ওই সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিতেন, ফিরিয়ে দিতেন। আব্দুল্লাহকে বারবার করে তারা প্রস্তাব দিত, ও আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, শাদী করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ ওই প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিতেন। জি আজকে রেখে একজনা সুন্দরী রূপবতী ধনাঢ্য মহিলা ছিল, একজনা ধনী মহিলা আমার আব্দুল্লাহ প্রতি তার নজর পড়েছে, সরাসরি এসে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়ে বসেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ তাকেও ফিরিয়ে দিলেন, প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন। মহিলাটি আবারও প্রস্তাব দেয়, ও জানেরা এই
সুন্দরী ধনী মহিলাটি বারবার করে প্রস্তাব দিতে থাকেন। আমার আব্দুল্লাহ প্রত্যেকবারে তার প্রস্তাব ফিরিয়ে দেন। অবশেষে ওই মহিলাটি আমার আব্দুল্লাহকে কি বলেছিলেন, ও আব্দুল্লাহ, যদি তুমি আমাকে বিবাহ না করো, শাদী না করো, অন্তত আমাকে একটি রাত্রের জন্য তোমার সঙ্গিনী বানিয়ে নাও। আমার আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, মহিলাটি বাজে মহিলা, দুশ্চরিত্রা কুলাটা মহিলা। স্থান পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে চলে গেলেন। সংক্ষেপ করে বলি শুনে রেখে দিলেন। অতঃপর আব্দুল্লাহ বিবাহ হলো মদিনাতে আমিনা নামক একটা সুন্দরী রূপবতী সৌভাগ্যবতী মহিলার সাথে। বিবাহের পরে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আবারও একদিনে খেতে খেতে চলে যাচ্ছেন। ওই ধনী মহিলা সুন্দরী মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে 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 এসে আব্দুল্লাহ সম্মুখে হাজির। আব্দুল্লাহর কাছে এসে হাজির। আব্দুল্লাহ কাছে এসে বলতে লেগেছিল, আব্দুল্লাহ বলো তো দেখি, তুমি কি বিবাহ করে নিয়েছো? তোমার কি শাদী হয়ে গিয়েছে? আব্দুল্লাহ, তোমার কি বিবাহ হয়ে গিয়েছে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গিয়েছে। বলে আমাদেরকে আমাদের আদবটা খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? আমরা বিয়াদব নয়, আমরা হুজুর কেবলাদের কাছ থেকে আদবটা শিখেছি। আর এটাই আমাদের মূল পুঁজি। বিশ্বাস করেন, আমাদের আর কোনো কিছু পুঁজি নেই। একটাই জিনিসকে পুঁজি করে আমরা চলি, সেটা কি? আদব। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, তো আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করে নিয়েছো? আমার আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ, আমার বিবাহ হয়ে গিয়েছে, আমি বিবাহ করে নিয়েছি। ওই মহিলাটি জবাব শোনার পরে আফসোস করতে লেগেছেন, আব্দুল্লাহ, তুমি বিবাহ করে নিলে। ও জি হ্যাঁ, শুনে রেখে দিলেন। ওই মহিলাটি ওই সময় বলতে লেগেছেন, আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, সেই দিনে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, শাদী করতে চেয়েছিলাম, তুমি সম্মতি দাওনি, তুমি নারাজ হয়ে গিয়ে চলে গিয়েছিলে। অবশেষে তুমি যখন বারবার করে আমাকে প্রত্যাখ্যান করছিলে, আমি তোমাকে অন্তত একটি রাত্রির জন্য আমার সঙ্গী বানানোর প্রস্তাব দিয়েছিলাম। তুমি মনে করেছিলে আমি কোনো বাজে মহিলা, দুশ্চরিত্রা মহিলা, সঙ্গে সঙ্গে তুমি প্রস্থান করেছিলে। ও আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, আমি কোনো বাজে মহিলা নয়, কোনো খারাপ নারী নয়, আমি কোনো খারাপ মহিলা নয়। আমি সেই দিনে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কেননা তোমার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। আকর্ষণ ছিল তোমার পেশানিতে থাকা একটা জিনিস, ওই নূরের প্রতি আমার টান ছিল, ওই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল। তুমি যখন আমাকে বিবাহ করতে রাজি হওনি, আমি তোমাকে একটি রাত্রের সঙ্গী হিসাবে পেতে চেয়েছিলাম, শুধুমাত্র ওই নূরের কারণে। কেননা ওই নূরটা কোনো সাধারণ নূর ছিল না, ওই নূরটা কোনো মামুলি নূর ছিল না, ওই নূরটা ছিল আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তোমার কাছ থেকে ওই নূরটাকে ছিনিয়ে নিয়েছে ওই মদিনার আমেনা নামী মেয়েটা, তোমার কাছ থেকে সেই নূরে মুহাম্মাদিটা ছিনিয়ে নিয়েছে। আখেরি জামানার নবীর নূরটা ছিনিয়ে নিয়ে এখন সে আখেরি জামানার নবীর মা হতে চলেছে।
আর তোমার কাছে ওই নূর নেই, ওটা নিয়ে নিয়েছে, এখন তার কাছে চলে গেছে। এখন যদি তুমি আমাকে লাখ সম্পদের বিনিময়ে বিবাহ করতে চাও, আমি আর রাজি নয়, আর বিবাহ করব না। কেন? আমার আকর্ষণ ছিল ওই নূরের প্রতি, ওটা আর তোমার কাছে নেই। ওই আমেনা বড় সৌভাগ্যবতী মহিলা, একবার জোরে হয় না সুবহান। এখন তার কাছে। জি হ্যাঁ, শুনে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, আমেরা গর্ভবতী হয়েছিলেন। সাধারণ স্বাভাবিক কোন নিয়মে নয়, আল্লাহ পাক পুরো ব্যতিক্রমী নিয়মে আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আমার আব্দুল্লাহ পেশানিতে আম্মা যারা আমেরা যখন বুসরা দিয়েছিলেন, চুমা দিয়েছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে আমার হযরতে আব্দুল্লাহ পেশানি থেকে নিয়ে আম্মা জানের মুখ থেকে তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। আসলে রেখে দিলেন আম্মা জান আমেনা গর্ভে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এখন আম্মা জান স্বপ্ন দেখছেন, খ্বাব দেখছেন, আমার পেট থেকে আমার গর্ভ হতে একটা নূর বিচ্ছুরিত হতে লেগেছে, একটা আলো, একটা জ্যোতি বিচ্ছুরিত হতে লেগেছে। সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। আম্মা জান খ্বাব দেখলেন আমার গর্ভ হতে একটা নূর চমকাচ্ছে, আর সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখে আম্মা জান একটু চিন্তায় পড়ে গেলেন, কি হবে, কি ব্যাপার, আমি এরকম দেখছি কেন? পরের দিন উঠে ওই নিজের দাসীটার কাছে এই স্বপ্নের বর্ণনা দিলেন। বারাকা নাম, বারাকা যার পরবর্তী নাম উম্মে আইমান। তো এই দাসীটার কাছে যখন বর্ণনা দিলেন, দাসীটা বলছে, আমেনা আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ আপনাকে একটা চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান নসিব করবেন। একবার জোরে হয় না সুবহান। চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান আল্লাহ নসিব করবেন। আম্মা জান কথাটাকে অত সিরিয়াস নেননি। কেন? কেন? একটা মহিলা যখন গর্ভবতী হন তার কিছু সিমটম আছে, আম্মা জানের ক্ষেত্রে সেগুলো ছিল না, পুরো ব্যতিক্রম ছিল। পুরোটাই ওয়াজ নসিহত শোনা আছে, আমি একটু স্মরণ করানোর চেষ্টা করছি ব্যাস। আল্লাহ পাক বলছেন তোমরা আমার হাবিবকে স্মরণ করো, স্মরণ করলেই সওয়াব। একবার জোরে হয় না সুবহান। এজন্য একটু স্মরণ করে নেওয়া। চলেন, যেটা বলছিলাম, তো আম্মা জান কথাটাকে সিরিয়াসলি নেননি। কেন? সেরকম কোন সিমটম বোঝা যাচ্ছে না। এজন্য যত দিন যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পাচ্ছেন ওই বারাকা নামক দাসীটার কথাটাই ঠিক। ওই দাসীটার কথাটাই ঠিক। পরে বুঝছেন। যেটা বলতে চাইছি, এখানে থাকাকালীন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আম্মা জান গর্ভবতী থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমি খুব সংক্ষেপ করে বলি। কিরকম? আম্মা জান যখন গর্ভবতী তার গোটা শরীর থেকে সুগন্ধ বের হতো। একবার জোরে হয় না সুবহান। খুশবু বের হতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তার আব্বা ইন্তেকাল করেছিলেন। কথা ঠিক না ভুল? মায়ের গর্ভে থাকাকালীন আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। সিরিয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহ সফর করলেন, ব্যবসার জন্য সিরিয়ার দিকে গিয়েছেন। এই সফরটাই ছিল শেষ সফর। অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আবার কোন কোন বর্ণনায়, কোন কোন সিরাতের কিতাবে লেখা হয়েছে যে আমার
নবী পাকের আব্বা আব্দুল্লাহ মদিনাতে ছিলেন, ওখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন, ওখানে মারা গিয়েছেন। আবার কেউ বলেছেন সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মদিনাতে তিনি অবস্থান করছিলেন। তো মোটামুটি ঐতিহাসিকগণ অনেকগুলো কথাই বলেছেন, যে কোনো একটা আমি ধরবো, সব কটা বর্ণনা করলে গুলিয়ে যাবে, তখন ঠিক বুঝতে অসুবিধা হবে। তো এখানে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে বাড়িতে আমেনার কিন্তু অবস্থা খুব খারাপ। কেন জানেন? আমাদের সমাজে আমরা একে অপরের প্রতি দোষ চাপাতে খুব ভালো পছন্দ করি। আমরা হুট কথাই যে কোনো কাউকে ইলজাম দিয়ে দিই, কিছু হলো এটা তোমার দোষ। সব বাকি আরো পরিবারের সদস্য যারা ছিল তারা বলতে লাগলো তুমি কুপয়া, তুমি অলক্ষী, এরকম বলে না এদিকে। ধরেন কেউ বিয়ে শাদী করেছে, বাড়িতে বউ এসেছে, আসার পরে এখন কিছুদিন ধরেন একটু টানা হিচড়া যাচ্ছে, তখন সবাই মিলে কি বলে, ওই বউটার দোষ দিয়ে দেয়, যে তোমাকে আনার পরে এই বাড়িতে আর বরকত নেই, তুমি অলক্ষী। এরকম হয় কি এদিকে? কথা বলে না কেন? হ্যাঁ, তোমাকে আনার কারণে এখানে আর কোনো বরকত নেই, কোনো শান্তি নেই, মানে যত দোষ ওই পরের মেয়েটাকে এনেছি ওর। সতর্কতা অবলম্বন করবেন। আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি এরকম কথা বলতে পারেন না, ভাবতেও পারেন না। আর যদি কেউ এমন কথা বলে তার ঈমানটা থাকবে না। কেন? কেননা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ, ভালো খারাপ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমে হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোষ দিয়ে দেই যে কোনো একজনকে, তুই কুপয়া, এরকম বলি না, বলিনি? এরকম এদিকে হয় না? মনে হয় বড় দুঃখ লাগে। একটা ঘটনা ফুরফুরা শরীফেরই আশপাশে ধরেন, চারজন বন্ধু গাড়ি করে বাইরের রাজ্যে গিয়েছে বেড়াতে। সকলে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা